ওকে। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদ রহমান সোহান চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে 2025 সালের এটা 2025-এর শীতকাল, আপনারা সবাই জানেন। শীতকালের রসের দেখতে চলে এলাম, রস কিভাবে লাগায় এবং প্রথম লাগাচ্ছে তারা, সেটাই তুলে ধরার জন্য আপনাদের মাঝে চলে এলাম। তো চলুন আমরা একটু রস কাটা দেখাই এবং আমাদের সঙ্গে থাকবেন পুরোটাই। আমি রাত থেকে রস খাওয়া থেকে, রস পাড়া থেকে সম্পূর্ণ আপনাদের দেখাবো। চলুন। আমরা দেখতে পাচ্ছি গাছ অলরেডি কাটছে শীতের প্রথম দিকে। এই এটা কি প্রথম কাট নাকি? জি, প্রথম কাট। 7 দিন শুকানোর পরে গাছ কাটছি। তারপরে কতদিন পর আমরা এই রসটা পাবো? আজকে থেকে এই প্রথম কাটি হবে, রস ভালো রস হবে, বুঝছেন? আচ্ছা, তার মানে আজ থেকে আমরা প্রথম রাতে রস খাবো এবং সেই প্রথম রাতের প্রথম টাটকা রস, প্রথম দিনের রসটা আমি যেটুকু জানি খুব মিষ্টি হয় না? খুব মিষ্টি হয় এবং খুব সুস্বাদু হয়। আমরা সেই রসটা খাবো এবং এটা খাবো হলো বিকেলবেলা সন্ধ্যার পরে, এবং সেই ভিডিওটা আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। সেই রস খাওয়া থেকে শুরু করে 4টা থেকে শুরু করব, 4টার পরই 4টার পরে থেকে শুরু করি, ধরেন যে রাত 9-10টা পর্যন্ত বিক্রি হবে। 9টা থেকে 10টা পর্যন্ত বিক্রি হবে। জি মাশাআল্লাহ, অলরেডি তো রস পড়ছে গো। জি, দেখুন রস, এইদিকে গাছ কাটছে, এদিকে রস পড়ছে। তো আমরা ইনশাআল্লাহ কত সুন্দর করে নেটে ঘিরে দিয়ে এটা রসের কিভাবে সিকিউরিটি দাও? মানে রসটা যে তোমরা এই যে কাঁচা রসটা খাওয়াও, এই রসটা আসলে কিভাবে এই হাঁড়িটাকে সিকিউরিটি কর, মানে ইয়ে দাও? হাঁড়ি আগে প্রথমে পরিষ্কার করি, ধুয়ে শাড়ি পুড়ানোর পরে, তারপরে শুকানোর পরে, তারপরে এখন হাঁড়িটা আবার মানান করে নতুন করে ধুয়ে শাড়ি লাগা শাড়ি, গাছটা চাইছি শাড়ি নতুন করি, নেটটা দিই, মানান করে ঘিরে দিই, যাতে এই যে নেটটা আমরা দেখতে পাচ্ছি, এই নেটটা দিয়ে ঘিরে দাও, জি, যাতে কোনো চাম্বাদুর বা কোনো পাখি টাকি না বসতে পারে। খাবার জিনিস পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলে ভালো হয়। তাই তো শুনলেন, আমরা গাছের ভাইয়ের কাছে শুনলাম কিভাবে রসটা সংরক্ষণ করা হয়, আর কাঁচা রসটা এইভাবে আমরা ওনা বিক্রি করে থাকি আর কি পাবলিকের কাছে, আমাদের মতো মানুষদের কাছে। তো আমরা ইনশাআল্লাহ পুরোটা দেখবো, সঙ্গে থাকবেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি ধান প্রায় পেকে গেছে, হয়তো কিছুদিনের মধ্যে ধান কাটবে। আর ধান পাকা মানেই তো বুঝতেই পারছেন যে পিঠা, আমরা নতুন নতুন অনেক ধরনের পিঠা আমরা খাবো ইনশাআল্লাহ। অনেকটা পেকেই গেছে, হয়তো কিছুদিনের মধ্যে আমরা বাম সাইডটা একটু দেখতে পাচ্ছি একেবারে প্রায় পেকে গেছে, আর কিছু কাঁচা আছে, হয়তো কিছুদিনের মধ্যে হয়তো ধান কাটবে। আর এই জায়গাটা আপনারা হয়তো অনেকে জানেন না, এই মিরপুর আর বলবাড়ি সংযোগ এই রাস্তাটা, আর এই রাস্তা দিয়েই আপনারা পেতে পারেন টাটকা এবং মানে কি বলবো, যার মধ্যে কোনো ভেজাল নেই, একেবারেই ভেজাল মুক্ত আমরা এই রসটা পেতে পারি। তা আমরা ইনশাআল্লাহ যারা রস খেতে পছন্দ করি, কাঁচা রস বিশেষ করে, খাওয়াটা যদিও রিস্ক, তবে দেখে শুনে খাওয়াটাই ভালো। তা আমরা এখানে যেভাবে সংরক্ষণ করে এই রসটা আসলে খাওয়া যায়, এতে কোনো সমস্যা নেই, আমরা দেখে শুনেই খাই। আমি যদি এলাকায় যখন আসি তখন কিন্তু প্রতিবারই এই এলাকায় এর কাছ থেকে রসটা খাই। দেখুন অসাধারণ এই জায়গাটি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। রাস্তার দুপাশেই প্রচুর খেজুর গাছ। এটা শুধু আমি দেখলাম এই বলবাড়ি মিরপুর রাস্তায় যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাতেই শুধু
এই খেজুর গাছটা। আর কোথাও তেমন একটা দেখা যায় না। আর এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে খেয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখন যে হাঁড়িটা লাগানো হলো, এটা সন্ধ্যার সময় এই রসটা পাবো এবং প্রথম কাটি। আমরা প্রথম কাটটা আপনারা জানেন যে রসটা কিন্তু খুব সুন্দর হয়। আমরা এই গাছ কাটাটা দেখব এবং এই গাছটাতেও উনি গাছ হাঁড়ি লাগাবে। এই সাইডটা কাটবা ভাই না ওই সাইডটা? সামনে গেলে পারে। এই ছোট গাছে নাকি রসটা খুব মিষ্টি হয়। তো আজকে রাতে যখন খাবো তখন আপনাদের অবশ্যই দেখাবো। তো রাতের ভিডিওটা থাকছে আপনার দ্বিতীয় পর্ব। আপনার প্রথম পর্ব আজকে এটুকুই এখানে শেষ করতে চাই। রাতের এবং গাছ থেকে রস পাড়া এবং খাওয়া থেকে শুরু করে বিস্তারিত রাতের ভিডিওটা আপনাদের দেখাবো। আপনারা চোখ রাখবেন, এই ভিডিওর পরে কিন্তু ওই ভিডিওটা থাকবে, পরের দিনে আপনারা ওই ভিডিওটি পেয়ে যাবেন। আজকে এই 7 বাই রোড থেকে বিদায় নিতে চাই এবং গাছে যিনি গাছ কাটেন তার নাম্বার সহ আমি রাতে আপনাদের দিয়ে দেবো। অবশ্যই যোগাযোগ করে গাছে ভাই রস খেতে চলে আসবেন, একেবারে নির্ভেজাল রস পাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে। আর অবশ্যই মশির রহমান সোহান চ্যানেলের সঙ্গে থাকবেন, নতুন নতুন ভালো কিছু আপনাদের মাঝে উপহার দেবেন। আল্লাহ হাফেজ।